সেদিন শিশুদের বুকে গুলি চালানো হয়েছে। রক্তাক্ত শিশু মাকে সামনে দেখে মা মা বলে ডাকছিল, মা আমাকে পানি দাও। সেই লেডি ফেরাউন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল, হাসপাতালে কাউকে চিকিৎসা দেবা না, কোন আত্মীয় স্বজনকে কাছে আসতে দেবা না, এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়বাও না, রিলিজও দেবা না। পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা? ফেরাউনও তার কাছে হার মেনেছে, সীমারও তার কাছে হার মেনেছে। তারা আমাদের ভাইদের জানাজা পড়তে বাধা দিয়েছে, কবরের জায়গা চিহ্নিত করতে বাধা দিয়েছে, কবরের সাহিত্য করতে বাধা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যদি আরেকটা ঘটনা দেখাতে পারেন, এরকম একটা ঘটনা দ্বিতীয় ঘটনা খুঁজে পাবেন না। আজকে অনেকে বলেন তাদের মানে বিপদগামী কর্মীরা কেউ কেউ ফেসবুকে বিরাট যুদ্ধ হয়ে গেছেন। হাসিনা পালায়নের সময় বা পরে রাস্তায় এসে দুই চারটা মিছিল করবে, মনে হয় সামনেও আজরাইল, পিছনে আজরাইল, ডাইনেও আজরাইল, বামেও আজরাইল। আমরা আপনাদের কম হয়ে গেছি। মিটিং করার আগে এরকম জায়গায় আমরা 1 ঘন্টা ব্যাপী প্রস্তুতি নিয়েছি। শত শত লোক আসছে, আপনাদের ডিবি আমাদেরকে গ্রেফতার করেছে, র্যাব করেছে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজপথে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করি। আর আপনারা শুধুমাত্র এই শুরু হইল না, ইউরোপ সরকার তো একটা কাহিনী গভর্নমেন্ট, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, পুলিশকে নির্দেশ দেন না গুলি করার জন্য, ধরবার জন্য। এই চান্সে 2-4 জন 10 জন মিলে যে বাইর হন, মনে হয় যেন আজরাইলও আপনাদেরকে দেখে লজ্জা পায়, শয়তানও আপনাদেরকে দেখে লজ্জা পায়। সুতরাং আজকে আমরা বলতে চাই, পৃথিবীর কোন ইতিহাস নাই, স্বৈর শাসক আবার ফিরে এসেছে। আপনাদেরও ফিরার কোন সম্ভাবনা নাই। নো জবর না নয়, নো আলিফ জবর না, নো হারা জবর না। আপনারা আসতে পারবেন না, কারণ আপনাদের সাথে যে যুদ্ধ, এটা জামাত শিবিরের যুদ্ধ না, এটা রাজনৈতিক দলের যুদ্ধ না, এদেশের কোটি কোটি শিশুদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি যুবকদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি শ্রমিকের সাথে আপনাদের যুদ্ধ। আগামী 50-100 বছর শ্রমিকরা, শিশুরা, যুবকরা তারা যে রক্ত দিয়েছে এটা বলবে না। আপনারা আসার চেষ্টা করলে বাংলাদেশ শক্তিশালী হবে। আপনারা জুলাই অভ্যুত্থান কি দেখেছেন, এটা কত প্রকার কি কি আসলে বিমানবন্দরে আমরা বা কোনো লোকাল আসে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক না? সুতরাং আমাদের বাইরের রক্তের দাগ কোনো শুকায় নাই। আপনাদের কোন ক্ষমা বাংলাদেশে নাই, খনিজের কোন ক্ষমা হতে পারে না। আমার মায়ের চোখ এখন অস্ত্র সজন, বারবার রুমাল দিয়ে কাপড় দিয়ে নিজের চোখকে সম্বরণ করছে, আড়ালে আবদালে কান্নাকাটি করছে। আপনারা কেমনে চিন্তা করেন যে খুনিরা আবার দেশে পুনর্বাসিত হবেন? আমরা মাননীয় প্রফেসর ইউনূস সাহেবকে বলবো, যথেষ্ট উদারতা দেখিয়েছেন, এনাফ ইজ এনাফ। এখন আগামী 2 মাসের ভিতরে প্রশাসনের ভিতরে এবং বাইরে 100% খুনিকে যদি ধরে জেলে ভরতে না পারেন, বিচারের মুখোমুখি করতে না পারেন, তাই আপনাদেরকে আমরা যে নিঃশর্ত সমর্থন দিচ্ছি, এটা দেব কিনা আমাদের নির্বাহীতে আমরা আলোচনা করব, এবং প্রয়োজনে সারা বাংলা ঘেরাও করে আমরা খুনিদেরকে ধরে প্রশাসনের হাতে তুলে দেব।